কেন হারাম টাকায় আরাম বেশি শুরু করি। অনেকেই মনে করে হারাম টাকায় যেন আরাম বেশি। টাকা আসে দ্রুত, চাওয়া পূরণ হয় সহজে, জীবনটাও বাইরে থেকে ঝকঝকে লাগে। কিন্তু প্রশ্ন হলো, এই আরামটা কি সত্যিই আরাম, নাকি ধীরে ধীরে ধ্বংসের প্রস্তুতি? ১. হারাম টাকা আসে কষ্ট ছাড়াই, তাই আরাম মনে হয়। হালালায়ে লাগে ধৈর্য, পরিশ্রম, অপেক্ষা, আত্মসংযম। আর হারামায়ে শর্টকাট, মিথ্যা, প্রতারণা, অন্যের হক। মানুষ স্বাভাবিকভাবেই সহজ পথকে আরাম ভাবে, কিন্তু মনে রাখবেন, যেটা সহজে আসে সেটাই সবচেয়ে বেশি মূল্য চায়। ২. হারাম টাকায় আল্লাহ বরকত তুলে নেন। ইসলামে আরাম আর বরকত এক জিনিস না। হারাম টাকায় ঘর হয় কিন্তু শান্তি হয় না, হাসি থাকে কিন্তু প্রশান্তি থাকে না, খরচ হয় কিন্তু তৃপ্তি আসে না। রাসূল বলেছেন, হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না। তিরমিজি। বাইরের আরাম দেখে ভুল করবেন না, ভেতরে ভেতরে বরকত পুড়ে যায়। ৩. হারাম আরাম প্রথমে মিষ্টি, পরে বিষ। হারাম টাকার শুরু বিলাস, ক্ষমতা, মানুষকে ছোট মনে হওয়া। শেষটা অশান্তি, ভয়, অবিশ্বাস, পরিবারে কলহ। অনেকে বলে, সব ঠিকই আছে, কিন্তু রাতে মাথা বালিশে রাখলে সেই অশান্তি কাউকে দেখানো যায় না। ৪. হারাম টাকার আরাম সন্তানদের জন্য অভিশাপ হয়ে যায়। আপনি ভাবেন, সন্তানের ভবিষ্যতের জন্য করছি, কিন্তু হারাম টাকায় বড় হওয়া সন্তান অবাধ্য হয়, কৃতজ্ঞতা হারায়, দোয়া করে না। কারণ হারাম খাবার থেকে নেক সন্তান জন্মায় না। এটা কঠিন কথা, কিন্তু বাস্তব সত্য। ৫. শয়তান হারামকে সুন্দর করে দেখায়। শয়তান কখনো বলে না, এটা হারাম, এটা ধ্বংস। সে বলে, একটু করলে কি হয়, সবাই তো করছে, পরে তওবা করলেই হবে। কিন্তু সমস্যা হলো, হারামের আরামে মানুষ তওবার কথাই ভুলে যায়। ৬. হালাল কষ্টে শান্তি আছে, হারাম আরামে আগুন আছে। হালালায়ে কম থাকতে পারে, বিলাস নাও থাকতে পারে, কিন্তু থাকে নিশ্চিন্ত ঘুম, সন্তানের দোয়া, আল্লাহর সাহায্য। আর হারামায়ে সব কিছু থাকে, শুধু শান্তিটা থাকে না। শেষ কথা, হারাম টাকায় আরাম বেশি মনে হয় কারণ সেটা পরীক্ষার আরাম। আল্লাহ মানুষকে ছেড়ে দেন, দেখেন সে কত দূর যায়। কিন্তু একদিন হিসাব হবেই, এখানে না ওখানে। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি যে আরামে আছি তা কি আল্লাহর দেওয়া, নাকি আল্লাহর পক্ষ থেকে ছাড়?